এই কোরআন যখন নাজিল হয়েছিল তখন আল্লাহ রসুলের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির কাছে এসে জিবরাইল বলছেন ইকরা, পাঠ করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবার বললেন ইকরা, বললেন আনা বিকারি। আবার বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, ওই পুরোপুর নামে পড়লেন, পড়ো। তখন জিবরাইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে আলিঙ্গন করলেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন আমার রসুলের সিনা মোবারকের ভিতরে ঢুকিয়ে দিলেন যে কোরআন আপনি মুখস্থ করতে থাকেন। হ্যাঁ, আপনি মুখস্থ হয় না, আল্লাহ রব্বুল আলামিন মুখস্থ করে দিবেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এভাবে পড়তে থাকেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জেনের ভিতরে, আপনার সিনার ভিতরে কোরআন আল্লাহ তাআলা ঢুকিয়ে দিবেন। অতএব এই পবিত্র কোরআন একমাত্র নাজিল হইছেন কিতাবুন আনজালনাহু লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার যুগকে আলোকিত করার জন্য এই কোরআন নাজিল হয়েছে। অতএব প্রত্যেকের কাছে একটি দাবি করব, দেখুন আজ থেকে 10 বছর আগে প্রত্যেক ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো, কোরআনের আওয়াজ চলতো। এখন দেখেন প্রত্যেক ঘরে ঘরে টিভি, ভিসিআর এবং প্রত্যেক ঘরে ঘরে আপনার বিভিন্নভাবে গান বাজনা, নর্তকীর ছবি এবং মোবাইল তো বর্তমানে টিভি হয়ে গেছে। এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এগুলো শুনেন না, কোরআনের কাছে আসেন, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে ঢুকাই দিবে এই কোরআনের আমল করলে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। এই কিতাব আমার রসুল বলেন আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি, একটি হলো আল্লাহর কোরআন আর একটা হলো রসুলের হাদিস। এই 2টি জিনিস যদি বুকের সাথে আঁকড়ে ধরতে পারো পথ ভ্রষ্ট হবে না। তার অর্থ হলো কোরআন ও হাদিসের আলোকে জীবন যদি বাস্তবায়ন করতে পারি, আমাদের উপরে করোনা ভাইরাস আসবে না, মুসিবত আসবে না। কোরআন শরীফের একটি আয়াত আছে সূরা রুমের 41 নম্বর আয়াত, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন যত গজব আর মুসিবত, বিপদ, ভূমিকম্প, সিডর, নার্গিস যা কিছু আসে, করোনা ভাইরাস আসে, এগুলো আমি দিই না, এগুলো তোমাদের 2 হাতের কামাই। আমরা গুনাহ করি, জিনা ব্যভিচার করি, খারাপ কাজ করি, মিথ্যা বলি, মুনাফিকি করি, সুদ ঘুষ, সব খারাপ কাজের কারণে আল্লাহ রাগ হয়ে আমাদের উপরে গজব। যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের সারমর্ম আর সব থেকে বড় কথা হলো আজ যে বিষয়টা আলোচনা করব, যেহেতু একটি বিষয় প্রতি জুম্মায়, প্রতি শুক্রবার একটি বিষয় যদি আমরা জানি, তাহলে প্রতি জুম্মায় একটি বিষয় জানলে তাহলে আমাদের আমল করতে সুবিধা হয়, আমরা বুঝতেও পারি। এজন্য আমি আজ আলোচনা করব পবিত্র কোরআনের গুরুত্ব। কোরআন কেন আসলো আর এই কোরআনটা কি? দেখুন, সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। আর এই কিতাব নাজিল হয়েছে হুদাল লিল মুত্তাকিন, মানুষের হেদায়েতের জন্য। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের প্রথমেই বলেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম মিম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনে রাখবেন 2 নাম্বার। 1 নাম্বার হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনে ভুল নাই। 2 নাম্বার হলো আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিনুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর।
সম্মানিত হাজিরিন, এই কিতাব এমন একটি সময় লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অর্থাৎ অন্ধকার যুগকে আলোকিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপরে নাজিল করেছে আনসালনা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাবকে নূর বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানে এমন একটা যুগে, এমন একটা সময়, এমন একটা অবস্থায় আমার রাসূলের উপরে কিতাব নাজিল করেছি। অন্ধকার যুগ ছিল, এই কিতাব নাজিল করার কারণে কিতাব দিয়ে, কোরআন দিয়ে আমার রাসূল দাওয়াত দিয়েছে। আর অন্ধকার যুগকে আলোকিত করার জন্য এই কোরআন নাজিল করা হয়েছে। সম্মানিত হাজিরিন, 3 নম্বরে আমার রাসূল যখন দাওয়াতি কাজ করলেন, দাওয়াতি কাজ করে কিন্তু অনেকেই হেদায়েত হয় না, মুসলমান হয় না। আমার রাসূল চিন্তিত, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি দাওয়াত দিই কিন্তু দাওয়াত গ্রহণ করে না, হেদায়েত হয় না। ওগো আল্লাহ, এখন আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ রাসূল বললেন যে দ্বীনের হক, এই গাইডলাইন 30 পারা কোরআন দ্বীনের হক। এই ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুদা অর্থাৎ এই কোরআন, কোরআন দিলাম যে কোরআন দিয়ে দাওয়াত দিবা, আর হেদায়েতের মালিক তো আল্লাহ। তাহলে কোরআন এমন একটি নিয়ামত। সর্বপ্রথম বলছেন কোরআনে ভুল নাই, এরপরে বললেন এ কোরআন নাজিল হইছে অন্ধকার যুগকে আলোকিত করার জন্য। আবার বলছে হুদাল্লিল মুত্তাকিন, এ কোরআন মুত্তাকিনদের হেদায়েত, একটা গাইডলাইন। দিস ইজ মাই হোলি কোরআন, দিস ইজ লাস্ট প্রফেট হযরত আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে বুঝবেন, দিস ইজ মাই হোলি কোরআন, দিস ইজ লাস্ট প্রফেট হযরত আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অর্থ হলো এই পবিত্র কোরআন নাজিল হয়েছে আখেরি নবীর, শেষ নবীর উপরে। আর এই কোরআন লাস্ট প্রফেট, যে নবী আবার শেষ, তার উপরে নাজিল করা হয়েছে। এখন আসুন, কোরআন নাজিল হয়েছে, এখন আমার কাছে জিজ্ঞেস করুন আপনার বাড়ি কোথায়? আমি বলবো আমার বাড়ি যশোর, আমি কুমিল্লা থাকি। আপনি বলবেন আপনার বাড়ি কই? কুমিল্লা। একজন নোয়াখালী, ফেনী, সিলেট, চট্টগ্রাম। এখন কোরআন রে জিজ্ঞেস করেন, রে কোরআন তোমার বাড়ি কোথায় রে কোরআন? কোরআন বলে দিতে পারবে। কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আমি কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজ, সুরক্ষিত সেই লৌহে মাহফুজ আমার বাড়ি। কোরআন কবে নাজিল হলাম? কোরআন বলে দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল হয়েছে। কোরআন তুমি নাজিল হয়েছ, ভালো কথা। রে কোরআন তোমার ভিতর কি মুজিজা আছে? কোরআন বলে দিবে, এই কোরআন বলে দিবে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের শিফা হলো কোরআন। আবার জিজ্ঞেস করেন, কোরআন তুমি যে নাজিল হয়েছ, এই সারা পৃথিবীর নাস্তিকেরা কোরআন যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, তাহলে কোরআন তোমার তো অস্তিত্ব থাকবে না, তোমার কি অবস্থা হবে? আমার আল্লাহ বলে নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ তাআলা বলে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছে আল্লাহ, আর এই কোরআনের
হেফাজতের দায়িত্ব নিছে আল্লাহ। এর থেকে আর ভালো কথা, এর থেকে আর স্থায়ী কথা কি হতে পারে? কোরআন এমন একটা নূর, কোরআন এমন একটা কিতাব। আপনি পড়ছেন আলিফ, 10টি নেকি হয়ে গেছে। আপনি পড়ছেন বা, 20টি হয়ে গেল। আপনি বললেন আলিফ লাম মিম, 3টা হরফ পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 3 10 কে 30টি নেকি দান করে দিলেন। এইভাবে কোরআন ধরবেন, ছুঁইবেন, চুমা দিবেন, পড়বেন, কোরআনের কথা শুনবেন, কোরআনের কাছে যাইবেন, ধরলে সব, পড়লে সব, শুনলে সব, আদর করলে সব। কোরআনের রাজ কায়েম করার জন্য আন্দোলন করবেন, সংগ্রাম করবেন। কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য 24 ঘন্টা যদি চিন্তা ফিকির করেন, আমার আল্লাহ প্রত্যেক সময়, মিনিট, ঘন্টায়, প্রত্যেক সময় কোরআনের চিন্তা ভাবনা করার কারণে, কোরআনের কাছে আসার কারণে আমার আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দিবে। কোরআন এমন একটা কিতাব, দেখেন পচা কাঠ, রেল কাঠ দিয়ে, এই যে পচা কাঠ দিয়ে রেল কাঠ বানায়, মান্দারের কাঠ, শিশু ফলের কাঠ, বিভিন্ন অদামি সারি কাঠ নয়, পচা ভাঙ্গা এগুলো দিয়ে রেল কাঠ বানায়। তো এই রেল কাঠ যদি কারোর হাত থেকে পড়ে যায়, রেল কাঠ ধরে ধরে চুমু খায়। এটা কি রেল কাঠের কোনো বুজুর্গি? কারণ এই রেল কাঠের সাথে কোরআন লেগেছে, যার জন্য এই কাঠ অদামি সারি কাঠ নয়, পচা কাঠেরও দাম বেড়ে গেছে। কোরআনের গুরুত্ব বলে শেষ করা সম্ভব না। সূরা কাহাফের শেষের আগের আয়াতের একটু অংশ বলছেন, উল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। বলছে তাম পৃথিবীর গাছপালা কলম হতো, সাগরের পানি যদি কালি হতো, জিন আর ইনসান যদি এই কোরআনের কথা, আল্লাহর প্রশংসার কথা লিখতে শুরু করত, ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা, জিন পয়রির হায়াত শেষ হয়ে যাইতো, ওই সাগরের পানি নামক কালি শেষ হয়ে যাইতো, সারা পৃথিবীর গাছ নামক কলম শেষ হয়ে যাইতো, এরপরেও কোরআনের আল্লাহর প্রশংসা শেষ করা সম্ভব হইতো না। সুবহান। সম্মানিত হাজিরিন, কোরআন অনেক বড় নিয়ামত, কোরআন অনেক বড় নিয়ামত। অতএব আমি প্রত্যেকের কাছে বলবো, কোরআনের ছায়াতলে আসবেন, কোরআন ধরবেন, কোরআন পড়বেন, তেলাওয়াত করবেন। এ কোরআন যখন নাজিল হয়েছিল তখন আল্লাহ রসুলের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির কাছে এসে জিবরাইল বলছেন ইকরা, পাঠ করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবার বললেন ইকরা, বললেন আনা বিকারি। আবার বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, ওই পুরোপুর নামে পড়লেন, পড়ো। তখন জিবরাইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে আলিঙ্গন করলেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন আমার রসুলের সিনা মোবারকের ভিতরে ঢুকিয়ে দিলেন। যে কোরআন আপনি মুখস্থ করতে থাকেন, হ্যাঁ, আপনি মুখস্থ হয় না, আল্লাহ রব্বুল আলামিন মুখস্থ করে দিবেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এভাবে পড়তে থাকেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার জেনের ভিতরে, আপনার সিনার ভিতরে কোরআন আল্লাহ তাআলা ঢুকিয়ে দিবেন। অতএব এই পবিত্র কোরআন একমাত্র নাজিল হইছেন কিতাবুন আনজালনাহু লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার যুগকে আলোকিত করার জন্য এই কোরআন নাজিল হয়েছে। অতএব প্রত্যেকের কাছে একটি দাবি করব, দেখুন আজ থেকে 10 বছর আগে প্রত্যেক ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো, কোরআনের আওয়াজ চলতো। এখন দেখেন প্রত্যেক ঘরে ঘরে টিভি, ভিসিআর এবং প্রত্যেক ঘরে ঘরে আপনার
বিভিন্নভাবে গান বাজনা নর্তকীর ছবি এবং মোবাইল তো বর্তমানে টিভি হয়ে গেছে, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এগুলো শুনেন না, কোরআনের কাছে আসেন, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে ঢুকাই দিবে এই কোরআনের আমল করলে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। এই কিতাব আমার রসুল বলেন, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি, একটি হলো আল্লাহর কোরআন আর একটা হলো রসুলের হাদিস। এই দুইটি জিনিস যদি বুকের সাথে আঁকড়ে ধরতে পারো, পথ ভ্রষ্ট হবে না। তার অর্থ হলো কোরআন ও হাদিসের আলোকে জীবন যদি বাস্তবায়ন করতে পারি, আমাদের উপরে করোনা ভাইরাস আসবে না, মুসিবত আসবে না। কোরআন শরীফের একটি আয়াত আছে, সূরা রুমের 41 নম্বর আয়াত, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, যত গজব আর মুসিবত, বিপদ, ভূমিকম্প, সিডর, নার্গিস, যা কিছু আসে, করোনা ভাইরাস আসে, এগুলো আমি দিই না, এগুলো তোমাদের দুই হাতের কামাই। আমরা গুনাহ করি, জিনা ব্যভিচার করি, খারাপ কাজ করি, মিথ্যা বলি, মুনাফিকি করি, সুদ ঘুষ, সব খারাপ কাজ।